বিয়ে বাড়িতে দুটো ব্রাইড কি করছে? আসলে সেদিন ছিল মিশাদির বিয়ে অ্যান্ড মিশাদির দাদা অ্যান্ড বৌদির রিসেপশন। আর এদিকে আমরা বিনা পয়সায় জায়গা দখল করে বসে পড়েছি। এদিকে ভরা বিয়ে বাড়িতে আমাদের অনুদি নিজের মেকআপ করতে ব্যস্ত, আর এখানে টাইম পাস করতে করতে হঠাৎ আমাদের মনে পড়লো যে আমাদেরকে গিলতে হবে। আর এদিকে লক্ষ্য করতেই হঠাৎ চোখে পড়ে গেল আমাদের দুলাভাইকে, কিন্তু দুলাভাই আমাদের লজ্জায় মুখটাই দেখালেন না। তারপর এক গ্লাস ভরা দুঃখ নিয়ে আমরা বসে পড়লাম গিলতেই। আর সেদিন কি কি ছিল সেটা দেখতেই পাচ্ছ। 30-40টা ফুচকা খাওয়ার পর এখন আমাদের দেবলীনা বসে পড়েছে বিরিয়ানি নিয়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে যেয়ে দেখি মিশাদির এখানে বিয়ে পড়ানো হবে, বাট ওনাদের রিচুয়ালস মতে আনম্যারিডদের ওখানে থাকা যাবে না। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল, তাই আমরা মিশাদিকে বাই বলে বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। তারপর এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম স্টেশনে। 200 বছর অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন এলো, কিন্তু ট্রেনে উঠে এবার তেঁতুল জল, বিরিয়ানি আর ফুচকার রিয়াকশন শুরু হলো দেবলীনার। গাইস, ঝড় বৃষ্টি, সুনামি, ভূমিকম্প যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু ফোনের ক্যামেরা অফ হওয়া চলবে না। অনেক সাধনার পর আমরা হাওড়ায় পৌঁছে উঠে পড়ি ব্যান্ডেল লোকালে। তারপর চন্দননগরে এসে দেখি এখানে তো বরফ পড়ছে, যেটা শুধু দেবলীনাই একমাত্র দেখতে পাচ্ছে। অ্যান্ড যারা পাবি তারা কিন্তু ভিডিওতে সেই সমস্ত বরফ দেখতে পাবে না। দেন ফাইনালি চলে এলাম আমাদের পিজিতে। যাই হয়ে যাক না কেন, ফোনের ক্যামেরা কিন্তু অফ হওয়া চলবে না। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। আমার ভ্লগ দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বাই।